নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বাজারের মতন সিঙ্গারা বানিয়ে দেখাবো, আর সঙ্গে চাটনিটাও আমি বানিয়ে দেখাবো। ফুলকপির সিঙ্গারা এই শীতের সময় দারুণ লাগে খেতে। তো এখানে আমি ফুলকপি নিয়েছি, আর ফুলকপিগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমি একটা ছোট ফুলকপির অর্ধেকটা নিয়েছি। তো ঠিক দেখছেন তো, ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। কপিগুলো আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আপনারাও কপিটা যখন ব্যবহার করবেন আগে খুব ভালো করে গরম জলে ধুয়ে নেবেন, না তো অনেক সময় কপিতে পোকাও থাকতে পারে। খুব ছোট ছোট সবুজ পোকা থাকে, তো সেই জন্য কপিটা অবশ্যই আপনারা খুব ভালো করে ধুয়ে নেবেন, নিয়ে তারপরে এটা বানাবেন। আর না তো এই কেটে নেওয়ার পরেও আপনারা ধুয়ে নিতে পারেন। তো কপিগুলো কাটা হয়ে গেছে, আলুগুলোও আমি খুব ছোট ছোট করে কেটে নেব। তো ঠিক এরকম সাইজের কেটে নিতে হবে। এবারে আমি এক চাটনি বানানোর জন্য নিয়েছি খেজুর, আর খেজুরের বীজগুলো ঠিক এরকম করে ফেলে দিতে হবে। আমি সব খেজুরগুলোর বীজ ফেলে দিয়েছি, আর তেঁতুলেরও বীজ আমি ফেলে দিয়েছি। এবারে এটা একটু নুন দিয়ে আর একটু হালকা গরম জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। 10-15 মিনিট এটা ভিজিয়ে রাখবো, তার থেকে বেশি সময় রাখলেও ভালো। এবারে একটা মশলা তৈরি করে নেব। হলুদ, লঙ্কার পাউডার, ধনে পাউডার, গরম মশলা, এগুলো সব একসাথে একটা মিশিয়ে নেব। জল দিয়ে এটা রেখে দেবো, তাহলে খুব ভালো হয়। এবারে আমরা একটা ময়াম তৈরি করব। এখানে নিয়েছি ময়দা আর কালো জিরা, আর চিনি দিচ্ছি 1 টিস্পুন, নুন আর ঘি দিয়ে এটা খুব ভালো একটা ডো বানাবো। ভালো করে ময়ামটা বানাবো, ভালো করে মিশিয়ে নেব এটা। আর খুব অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানাতে হবে, খুব নরম না, একদম শক্ত ডো বানালে তবে এটা খাস্তা হবে। এবার 10 থেকে 15 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার সর্ষের তেল নিয়েছি কড়াইয়ে, তাতে 5 ফোড়ন দিয়ে এবারে আলু আর কপিগুলো একটু ভাজা ভাজা করে নেব। কপিটা একটু ভাজা ভাজা হলে, আলুটা ভাজা ভাজা হলে ফ্লেভারটা খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এই যে মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম এটাই দিয়ে দেবো এবারে। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর কসুরি মেথিও এখানে একটু দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে খুব ভালো গন্ধটা হয়। আর দিয়ে দিচ্ছি রোস্টেড মশলা, মানে শুকনো খোলায় ভেজে রাখা মশলা দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে কম আছে। আর দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি আর ভেজে রাখা বাদাম। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আর এবারে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে একটু চিনি দিলাম। আপনাদের যদি ভালো না লাগে, চিনি পছন্দ না হয়, তো আপনারা না দিলেও চলবে। তো আমি এখানে অল্প একটু চিনি দিলাম, দিয়ে আবার এটা ঢেকে রাখবো। আর এদিকে খেজুর আর তেঁতুলটা ছেঁকে নিয়ে এটা একটা পেস্ট করে নেব। আপনারা হাত দিয়েও এটা পেস্ট করে নিতে পারেন, চটকে নিতে পারেন। তো আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব, তাহলে খুব ভালো হবে। চাটনিটা মোটা হবে, ঠিক হবে।
তো দেখছেন এইভাবে আমি ছেঁকে নিয়েছি। এবার এটা গ্যাসের মধ্যে ফুটতে দিয়েছি, দিয়ে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম, এর মধ্যে একটু হলুদ দিচ্ছি আর একটু লঙ্কার পাউডার দিয়ে দিলাম। এবার দিয়েছি কালো নুন আর সাদা নুন, যেটা বিট লবণ, আর এমনি নর্মাল নুন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি গুড়। এখানে গুড়টা নিজেদের পছন্দ মতন বা স্বাদ মতন দেবেন। আর গুড় দিয়ে দিলাম, আমি এখানে 3 চামচের মতন গুড় দিলাম। গুড়টা আমি গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দেবো একটু চিনি। একটু গুড় আর চিনি দিয়ে চাটনিটা বানালে স্বাদটা অনেক ভালো হয়। আর দিয়ে দিলাম ভাজা মশলা, দিয়ে আবার এটা ভালো করে ফুটিয়ে নেব 4-5 মিনিট। তো এবারে দেখছি না আমার চাটনির কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবারে আমরা এখান থেকে লেচি কেটে নেব। আমি এখানে খুব ছোট ছোট করে সিঙ্গারা বানাবো। তো আমার লিচিগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি একটা সিঙ্গারা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। হালকা একটু তেল দিয়ে নিলাম, দিয়ে ঠিক এরকম একটু লম্বা মতন করে নেব, পাতলা করে বেলে নেব। চারিদিক যেন খুব সমানভাবে এটা বেলা হয়, কোথাও মোটা কোথাও সরু যেন না থাকে। তো সেই জন্য একটু এটা এইভাবে বেলে নিতে হবে। তো এবার মাছ থেকে কেটে নিলাম। কেটে নিয়ে এইভাবেই মুড়ে নিতে হবে কোনা করে। তো তার আগে আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলে খুব ভালো সেটে যায়, তাহলে ভাজার সময় এটা খুলে যাওয়ার ভয় থাকে না। তো এইভাবে ভালো করে মুড়ে দিলাম। দিয়ে দেখছেন এরকম কোনা করে নিতে হবে। নিয়ে এবারে এর মধ্যে পুরগুলো ভরে দিতে হবে, ফুলকপির পুরটা। দিয়ে এবার মুখটা বন্ধ করে দিতে হবে চেপে চেপে, যাতে খুলে না যায়। খুব ভালো করে চাপতে হবে। এখানেও জল দিয়ে দিতে হবে, দিয়ে দিলে তাহলে এটা একদম সেটে যাবে। ব্যাস হয়ে গেল সিঙ্গারা একটা। এবারে আমরা এগুলো ভেজে নেব। তো এখানে আমি অলরেডি দুটো ভেজে নিয়েছি। আর তেলটা কিন্তু একদম বেশি গরম করা চলবে না, মোটামুটি গরম সেই সময় দিতে হবে। আর গ্যাসটা একদম স্লোতে রাখতে হবে। দিয়ে নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে, তবে খাস্তা হবে। হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি এটা জ্বলে যাবে আর ভিতরটা একদম কাঁচা থাকবে, খাস্তা হবে না। তো এইভাবে এগুলো আমি ভেজে নিলাম। আমার কড়াইটা ছোট, আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি সব সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। তো অবশ্যই আপনারা এইভাবে বানাবেন আর সঙ্গে এই চাটনি ব্যবহার করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।